নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলার আবহমান কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, আবহমান কবিতাটি কার লেখা? উত্তর, আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। পরে প্রশ্নটি দেখো, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যের 30 সংখ্যক কবিতা। পরে প্রশ্নটি দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম কত খ্রিস্টাব্দে? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 খ্রিস্টাব্দে। পরের দাগের প্রশ্নটি দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 4টি কাব্যগ্রন্থের নাম হলো নীল নির্জন, কলকাতা যিশু, উলঙ্গ রাজা, পাগলা ঘণ্টি। পরে প্রশ্নটি দেখো, আবহমান শব্দের অর্থ কী? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় আবহমান শব্দের অর্থ যা বহুকাল আগের থেকেই চলে আসছে। পরে প্রশ্নটি দেখো, উঠানে তোর দাঁড়া। উঠান শব্দটি কিসের প্রতীক? উত্তর, আবহমান কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিতে উঠান শব্দটি প্রতিটি মানুষের জন্মস্থান অর্থাৎ উদার উন্মুক্ত গ্রাম বাংলার প্রতীক হয়ে উঠেছে। পরে প্রশ্নটি দেখো, উঠানে তোর দাঁড়া। তোর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, আবহমান কবিতার পংক্তি থেকে নেওয়া প্রশ্নোক্ত উক্তিতে তোর বলতে কবি গ্রাম ছাড়া এক স্মৃতিচারক নাগরিকের কথা বুঝিয়েছেন। পরে প্রশ্নটি দেখো, কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় উঠানের লাউমাচাটির পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। 10এর দাগের প্রশ্নটি দেখো, আবহমান কবিতায় কবি লাউমাচার পাশে দাঁড়ানোর কথা কেন বলেছেন? উত্তর, লাউমাচা গ্রাম বাংলার ঐতিহ্য ধারা বহন করে। গাছটি গ্রামের গৃহস্থ বাড়ির অতি পরিচিত উপাদান বলে তা অতীত স্মৃতির সঞ্চারক। তাই কবি ফেলে আসা শিকড়ের সন্ধান ফিরে পেতে লাউমাচার পাশে দাঁড়াতে বলেছেন। 11 দাগের প্রশ্নটি দেখো, সন্ধ্যার বাতাসে কোথায় কি হয়? উত্তর, সন্ধ্যার বাতাসে গ্রামের বাড়ির লাউমাচার পাশে ছোট একটি ফুল দুলতে দেখা যায়। পরে প্রশ্নটি দেখো, সন্ধ্যার বাতাসে কি দুলছে? উত্তর, সন্ধ্যার বাতাসে ছোট্ট একটি ফুল দুলছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। 13 দাগের প্রশ্নটি দেখো, কে এইখানে এসেছিল? এইখানে শব্দটি
কোন স্থানের নির্দেশক? উত্তর আবহমান কবিতা থেকে নেওয়া প্রশ্নোক্ত পংক্তির এখানে শব্দটি ব্যক্তি মানুষের শৈশব স্মৃতি বিজড়িত গ্রাম ভূমির নির্দেশক। 14 দাগের প্রশ্নটি দেখো, কে এইখানে এসেছিল? এইখানে আসা লোকটি কি করেছিল? উত্তর আবহমান কবিতায় এখানে আসা লোকটি স্থানটিকে ভালোবেসে নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল। 15 দাগের প্রশ্নটি দেখো, কে এইখানে ঘর বেঁধেছে? নিবিড় অনুরাগে। এইখানে কোথায়? উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় এইখানে বলতে ছোটবেলায় ফেলে আসা গ্রামের উঠোন লাউমাচা সংলগ্ন স্থানটির কথা বলেছেন। 16 দাগের প্রশ্নটি দেখো, হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। কে কেন হারিয়ে গিয়ে আবার ফিরে আসে? উত্তর পরিস্থিতির চাপে ও জীবনের জটিলতায় জন্মভূমি গ্রাম ছেড়ে চলে আসা মানুষটি মাটি হাওয়ার টানে আবার সেখানে ফিরে আসে। 17 দাগের প্রশ্নটি দেখো, হারিয়ে গিয়েও মাতৃভূমিতে ফিরে আসার তাৎপর্য কোথায়? উত্তর হারিয়ে গিয়েও মাতৃভূমিতে ফিরে ফিরে আসার তাৎপর্য হলো সেখানকার মাটি হাওয়াকে ভালোবেসে ফিরে আসা। 18 দাগের প্রশ্নটি দেখো, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। কবি কি না ফুরোনোর কথা বলেছেন? উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় মাতৃভূমি ও সন্তানের পারস্পরিক টান ভালোবাসা আকর্ষণ ইত্যাদি মানবিক গুণ না ফুরোনোর কথা বলেছেন। শেষ প্রশ্নটি দেখো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে। নোটে গাছ কিসের প্রতীক হয়ে উঠেছে? উত্তর আবহমান কবিতায় নোটে গাছ মানুষের জন্মভূমি ও তার সন্তানের অবিনশ্বর ও অচ্ছেদ্য সম্পর্কের প্রতীক। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।